নিরাপত্তার অজুহাত দেখিয়ে অবশেষে বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএল খেলতে আর দেবে না ভারতের ক্রিকেট বোর্ড। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জরুরি বৈঠক আয়োজন করছে এবং সেখানে তারা নীতিগতভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী যে বিশ্বকাপ ক্রিকেট হতে যাবে ভারতে, সেখানে তারা অংশগ্রহণ করবে কিনা। যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত এই মুহূর্তে মুস্তাফিজকে খেলার অনুমতি দিল না, তাহলে একজন মুস্তাফিজকে যদি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেখানে বাংলাদেশের পুরো টিম ম্যানেজমেন্ট সহ তারা যখন এতগুলো মানুষ যখন ভারতে বিশ্বকাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবে, তখন কিভাবে তাকে বা তাদেরকে তারা নিরাপত্তা দেবে, এই জায়গাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। রাজিন ছালে তিনি উল্লেখ করেছেন যে বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে চিন্তিত, কেননা এক মুস্তাফিজকে তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেভাবে বাদ দিল, সেখানে আমাদের গোটা টিমকে তারা কিভাবে নিরাপত্তা দিবে। তারা মনে করেছে যে মুস্তাফিজ হয়তো 9.20 কোটি যে রুপিটা এটা লাভ করতে যাচ্ছে, এটাই তারা সহ্য করতে পারেনি। মূলত ভারত এই জায়গা থেকেই তারা ক্ষুব্ধ হয়ে মুস্তাফিজকে শেষ পর্যন্ত বাদ দিল এবং তারা আশা করে রেখেছে যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে তারা ভারতে যে তাদের খেলাগুলো হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। এটা সম্পূর্ণভাবে তাদের ভুল ধারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং ইতিমধ্যে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও স্পষ্টভাবে হুঙ্কার ছেড়ে জানিয়ে দিল যে আগামী যে খেলাটা বিশ্বকাপ ক্রিকেট, সেখানে তো কোনোভাবেই বাংলাদেশ ভারতে কোনো ইভেন্টে তারা বা ভারতে কোনো স্টেডিয়ামে তারা তো খেলবেই না। বিকল্প স্টেডিয়াম সেটা শ্রীলঙ্কাতে যদি হয়, সেখানে বাংলাদেশ খেলবে। এমনকি ভারতকে যে কোনো বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া উচিত বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট যে খেলুড়ে দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত ঘোষণা করা উচিত। সাবেক এই ক্রীড়া উপদেষ্টা 5ই আগস্টের পরও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ ছিল এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণও তারা করতে পেরেছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়টি এত স্পষ্ট করে দিলেন, যেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। অন্যান্য ক্রিকেট খেলার যে বোর্ডগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করে ভারতকে অনুপযুক্ত যে কোনো বড় ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে সেই অনুপযুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। ইতোমধ্যে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসারকে দলে নেওয়ার পরে তাকে আবার উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে তাকে বাদ দিয়েছে। তাহলে এই উগ্র হিন্দুত্ববাদী বা তাদের এই ন্যারেটিভ অবশ্যই বিশ্বকাপকেও বা বিশ্বকাপ যে ক্রিকেট সেটাকেও তারা কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবে। তাই বাংলাদেশ সহ এমনকি পাকিস্তান বা অন্যান্য যে ক্রিকেট খেলুড়ে দেশগুলো রয়েছে তাদের এক হতে হবে এবং ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের শক্তিশালী অবস্থান নিয়ে ভারতকে বয়কটে নামতে হবে। তবেই এই ভারতের উগ্র হিন্দুগুলো তারা সাইজ হবে বা উগ্র হিন্দুগুলো উপযুক্ত শিক্ষা লাভ করতে পারবে।